হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। আমি আর মা উঠে গেছি ফার্স্ট ট্রেনে, বগুড়া থেকে ফার্স্ট ট্রেন 4:13-তে। সেই ট্রেনে আমরা উঠে গেছি। ট্রেনটা একদমই ফাঁকা। এই ট্রেনে নর্মাল প্যাসেঞ্জার খুবই কম যায় না বললেই চলে। শুধু যারা কলকাতায় কাজ করতে যায় তারাই যায়, যারা অনেকে ওখানে জিনিসপত্র বিক্রি করতে যায়, এদিক থেকে সবজি, ফুল, বেলপাতা এইসব নিয়ে তারা যায় কলকাতার দিকে। তো আমরা বগুড়া থেকে উঠেছি ফার্স্ট ট্রেনে। আর এই যে ট্রেনে যখন যাই তখন ঘুম থেকে উঠতে হয় অনেক আগে, মোটামুটি 2:45-র দিকে উঠতে হয়। তো সেই সময় উঠেছি, উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অসুবিধা হয় না। বগুড়া স্টেশন থেকে আমাদের বাড়ি হাঁটা পথে 4-5 মিনিট মতো লাগে। তো এই ট্রেনে করেই আমরা যাচ্ছি বারাসাতে দিদির বাড়িতে যাচ্ছি আমি আর মা। এই ট্রেনে এই যে ওনারা এই সবজিগুলো নিয়ে, তারপরে এখন তালের সময় তাল নিয়ে যাচ্ছে। এগুলো নিয়ে তারা কলকাতার দিকে ওদিকে বিক্রি করে। এই ট্রেনটায় দিদির বাড়িতে যখনই যাই এই ট্রেনটাতে করেই আমরা যাই। মানে আমার তো ভীষণই ভালো লাগে এই ট্রেনটায় করে কোথাও যেতে। ওয়েদারটা এত ভালো থাকে আর বাইরেটা অন্ধকার থাকে বলে আমার তো মনে হয় আরোই ভালো লাগে। আমরা এখন পৌঁছলাম আড়ংঘাটায়, মানে বগুড়া থেকে 4টে স্টেশন পরে এসে এই আড়ংঘাটায়। রানাঘাটে ঢুকছে ট্রেন। এই রানাঘাটে এলাম, এখন আমরা রানাঘাটে নামবো। এই যে বাসটা এত সুন্দর লাগছে, আমি ভিডিও না করে পারলামই না। এই সুন্দর লাগছে পাখির ডাকগুলো, আর সূর্য ওঠার আগে দিয়ে আকাশের কালারটাও বেশ সুন্দর লাগছে। চলে এসেছি আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এরা এই বেলপাতাগুলো নিয়ে সব বিক্রি করতে চায় বনগাঁর ওইদিকে। ট্রেন ঢুকছে বনগাঁ যাওয়া। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আবার 5 নম্বর প্ল্যাটফর্মে আসতে হলো। মায়ের সিঁড়িতে উঠতে ভীষণই কষ্ট হয়, তাও বললো যে অ্যানাউন্স করলো 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই ট্রেন ছাড়লো এখন 5টা 25-এ। রানাঘাট থেকে বনগাঁ যাওয়ার ট্রেন ছাড়লো। আমরা বনগাঁ থেকে ট্রেনে উঠে অশোকনগরে নামলাম। বারাসাতে যাওয়ার আগেই অশোকনগর পরে, যারা তোমরা এইদিকে থাকো তারা এই রুটটা চিনতে পারবে। তো অশোকনগরে একটা কাজ আছে, তো সেটা করার জন্য অশোকনগরে নামলাম। আর ওদিক থেকে দিদি আর দাদা বারাসাত থেকে, ওরাও ওদিক থেকে আসছে। তারপরে এখানে কাজটা সেরে তারপরে আমরা বারাসাতে যাব। বারাসাতের দিক থেকে এই ট্রেনটা এলো। এই যে এই ট্রেনে ওরা এসছে, মানে দিদি আর দাদা। ওই যে ট্রেন থেকে নেমে আমরা এপারে দাঁড়িয়ে আছি, ওরাও এপারেই আসবে। তারপরে আমরা সবাই মিলে যাব। এখানে একটু কাজ আছে, তারপরে দিদিদের বাড়িতে যাব। অশোকনগরের কাজ শেষ করে আমরা বারাসাতে নামলাম। মায়ের এখানে এক্সরে করার ছিল, হাঁটুর এক্সরে, তাই সেখানে এসছি। আর পুরো বৃষ্টিতে ভিজে গেছে, মানে মুষলধারে বৃষ্টি হয়েছে বাইরে। আর দিদি আর দাদা তো সব থেকে বেশি ভিজেছে, ওরা পুরো ভিজেছে বৃষ্টিতে সবাই। মায়ের এক্সরে করিয়ে আমরা এলাম দিদির বাড়িতে। আর এই যে হচ্ছে দিদির শাশুড়ি মা, আমি বড় মা বলে ডাকি। খুব ভালো, আমাকে ভীষণ ভালোবাসে। যে আমরা সবাই এসছি বৃষ্টিতে একদম ভিজে। গুড মর্নিং এভরিওয়ান। যদিও বা মর্নিং অনেক আগেই হয়ে গেছে, তো এখন আমরা বাড়িতে এলাম। আর সবাই তো বৃষ্টিতে ভিজে বাড়িতে এলাম। আমি জিনিয়া বিশ্বাস, আমার বাড়ি বগুড়াতে।
রানাঘাটের ওইদিকে বগুড়াতে, আর বারাসাতে হচ্ছে আমার দিদির বাড়ি। দিদির বিয়ে হয়েছে বারাসাতে। তো এই খুব বেশি দিন হয়নি, 1.5 বছরও হয়নি বিয়ে হয়েছে। তো আমি আমার প্রথম ভিডিও আজকে শুরু করছি। আমি হয়তো খুব গুছিয়ে কথা বলতে পারি না বা খুব বেশিও কথা বলি না। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো। হয়তো একটু একটু করে তোমাদের ভালোবাসা পেলে একটু একটু করে কিছুটা হয়তো এগোতে পারবো। তো এখন সবাই ভিজের বাড়িতে এসছি, এখন সবাই ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করবো। বড় মা যে চা বানালো আর দাদা কচুরি নিয়ে এসছে। এখানে দুপুরে রান্নার প্রিপারেশন চলছে। রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে। আর কি হবে রান্না? আর কি রান্না হবে? ভাজা আর ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা আর ইলিশ মাছ দিয়ে পুঁই শাক দিয়ে করেছে। আর এখানে দুজন বসে গল্প করছে। দুজনের গল্পের আসর জমেছে। বৃষ্টি থামার কোনো লক্ষণই আজকে আর নেই। এখন সময় অলমোস্ট 11:40। ওয়েদারের এই অবস্থা। এখন আবার তালের বড়া ভাজা হচ্ছে। এই যে দুপুরে রান্না করার পর এখন আবার তালের বড়া। এখন 4:30 বাজে। সারাদিন পর বৃষ্টিটাও একটু থেমেছে। আমরা কেবল খাওয়া দাওয়া শেষ করলাম। এবার একটু পরে রেডি হয়ে 6:30টার দিক বেরোবো। আমরা বারাসাত স্টেশনে। এখান থেকে দমদম যাব। দমদম থেকে 7:40-এ গেদে লোকাল। এখন রাত 10:15 বাজে। ট্রেন অলমোস্ট খালি। আমাদের ওদিকে এত রাতে আর কেউ থাকে না, লেগে স্টপ বানানো। বগিটা পুরোই ফাঁকা। আমি আর মা আছি। বাড়ি পৌঁছতে 11টা বেজে যাবে। আজকে ভীষণ হয়রানি হয়ে গেছে। অনেকটা লেট হয়ে যাচ্ছে বাড়ি পৌঁছতে। অনেকটা রাত হয়ে যাবে বাড়ি যেতে। আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। তখন তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, ভিডিওটা শেয়ার করো।